ব্যাটসম্যানের সেঞ্চুরি করার একটা স্বপ্ন থাকে, আমারও আছে। আমার যদি কখনো উপরে ব্যাটিং করার সৌভাগ্য হয়, হয়তোবা ট্রাই করব। আমাদের সাথে আছেন আজকের ম্যাচ সেরা তাওহিদ হৃদয়। সরাসরি তার সাথে কথা বলতে চাই, কতটা ক্রুশাল ছিল আজকের নকটা, আপনার ষষ্ঠ 50। আপনার ক্যারিয়ারে এর আগেও ম্যাচ জয়ী অনেক ইনিংস আছে, এটাকে কিভাবে রেট করবেন? না, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ম্যাচ যখনই জেতানো যায় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে অবশ্যই অনেক ভালো লাগা। তারপরেও যেটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ। ওয়ানডে সিরিজটায় ফর্মে ছিলেন, দুটো ম্যাচে 30-এর ঘরে নট আউট ছিলেন, একটা 50 ছিল। সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছেন? কনফিডেন্সটাকে ওই জায়গা থেকে আসছে কিনা? হ্যাঁ, অবশ্যই, যদিও ডিফারেন্ট ফরম্যাটের খেলা, ট্রাই করেছি যতটুকু এক্সিকিউশন ভালোভাবে করা যায় এবং সিচুয়েশন কি ডিমান্ড করেছে সেই ডিমান্ড অনুযায়ী ট্রাই করেছি টিমকে ওইভাবে সার্ভ করার জন্য। সিচুয়েশনের কথা যদি আসি, শেষ 10 ওভারে 106 রান দরকার, যে ধরনের উইকেটে খেলা হয়েছে, কি জিনিস আসলে মাথায় কাজ করছিল? এবং 11তম ওভারের প্রথম বলে তানজিদ তামিম যখন আউট হয়ে গেছে, কথা কি চলছিল আপনার পারভেজ ইমনের সাথে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। না, যে সিচুয়েশনে ছিলাম ওইখান থেকে মনে হয়েছে যদি আমরা অ্যাটাক না করি, রান যদি না করি, তাহলে অবশ্যই ডিফিকাল্ট হয়ে যাবে। ট্রাই করেছি অ্যাটাক করার জন্য এবং যতটুকু পেরেছি টিমকে যতটুকু রান এনে দেওয়া যায় এটাই করেছি। 183 রান চেস করেছেন আপনারা। মিড ইনিংসে কথা কি হচ্ছিল? মনে হচ্ছিল যে পার স্কোরের চেয়ে একটু বেশি কাজটা বা দায়িত্বটা আজকে ব্যাটসম্যানদের ঘাড়ে। না, যেটা আগেও বললাম, যেহেতু একটা বড় টার্গেট ছিল, ট্রাই করেছি আমরা ওইভাবে যতটুকু টিম ডিমান্ড করে, সিচুয়েশনকে ডিমান্ড করে, ডিমান্ড অনুযায়ী এক্সিকিউশন করার এবং আলহামদুলিল্লাহ আজকে হয়েছে। আশা করি সামনের দিকে আরও হবে ইনশাল্লাহ। একেবারে শেষ প্রশ্ন, আয়ারল্যান্ডের বিপক্ষে এই মাঠে আপনার হায়েস্ট 83 রানের ইনিংস আছে। সেঞ্চুরি করা টি20তে খুবই ডিফিকাল্ট, মিডল অর্ডারে আরও ডিফিকাল্ট। স্বপ্ন দেখেন সামনে একটা সেঞ্চুরি করার? অবশ্যই, প্রত্যেকটা ব্যাটসম্যানের সেঞ্চুরি করার একটা স্বপ্ন থাকে, আমারও আছে। আমার যদি কখনো উপরে ব্যাটিং করার সৌভাগ্য হয়, হয়তোবা ট্রাই করব। থ্যাংক ইউ হৃদয় ফর জয়নিং আস। দর্শক, আমাদের সাথে ছিলেন হৃদয়, বলছিলেন যে সেঞ্চুরি করার স্বপ্নটা সবসময়ই থাকে, তো মিডল অর্ডারে সেটা কঠিন। যদি ওপরের দিকে সুযোগ পান, সেটা নিশ্চিতভাবেই ট্রাই করবেন। এবং আজকের ম্যাচে যখন তিনি নামেন বা শেষ 10 ওভার যখন 106 রান দরকার, তখন মাইন্ডসেটটাই সব ব্যাটসম্যানদের এমন ছিল যে চার্জ করতে হবে, অ্যাটাক করতে হবে। অ্যাটাক না করলে রিকোয়ার্ড রান রেটটা 11-এর উপরে উঠে গেছে। এই ম্যাচে হয়তো বাংলাদেশের জেতা সম্ভব না। পাস করেছে বেশি রান আজকে তারা করেছে বাংলাদেশ দল, এবং ব্যাটাররা দায়িত্ব নিয়ে সেই কাজটা করেছেন এবং তাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাওহিদ হৃদয়। নাবিল কায়সার, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.